হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও বিন্দাস আছি, একদম সুন্দর আছি। তো আগামীকাল পয়লা বৈশাখ, নতুন বছর পড়ছে। সবাইকেই জানাই আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বলো, পয়লা বৈশাখের দিনে কে কী সব করছো? কোনো কমেন্ট করো তোমরা সবাই। তবে আমার তো কোনো প্ল্যান নেই, আমার অ্যাজ ইউজুয়াল আমি ঘরেই থাকবো। কারণ কিছু করার নেই, ছেলে তার মতো করে পড়াশোনা নিয়ে থাকে, আর আমি একা মানুষ, কোথায় যাব কি করব? সেই জন্য আমি ঘরেতেই থাকি। এটা বলতে পারো আমার দুর্ভাগ্য। তবে হাজব্যান্ড খুব শিগগিরই আসবে। এটা একটা সুখবর আছে। আর আসার পরে দেখা যাবে কোথাও বেড়াতে যাই কি না, তোমরা সবই দেখতে পাবে। আর তোমরা বলো, তোমাদের কোনো প্ল্যান থাকলে তোমরা কমেন্ট অবশ্যই করো, আর আমাকে মোটিভেশন করো। এবং প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু একটু করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করো। তো সব কাজকর্ম সারা হয়ে গেল। এবার শেষ কাজ হচ্ছে জল ভরা। জল ভরা হলে হয়ে যাবে, কিন্তু হলে কি হবে, গরমকালের যা হাল। এই তো সুন্দর করে তখন দেখালাম সেজে গুজে একদম শুরু করব কাজ, তারপরে এই হাল। এখনো অনেক কাজ বাকি, মানে মেয়েদের যেমন কাজ, রান্না বান্না গোছানো, এখনো এই কাজ তো সব রয়েইছে। গরমকালে এই একটা খুব মারাত্মক সমস্যা, ঘাম আর ঘাম। চলো জলগুলো করে নিই, নিয়ে এবার চা খাবো। চা চলে এসেছে, র চা, তারাও রাখি। আর বিস্কুট, বিস্কুটটা নিই। বসি, র চা আর এই যে দুটো বিস্কুট। এখন এবার এইটা খাবো, দাঁড়াও পড়ে যাচ্ছে। এখন এবার এটা খাই, খেয়ে দে তারপরে খানিকক্ষণ চুপচাপ পাখার হয় বসবো। তারপরে টিফিনে, একা মানুষ, কোনো চিন্তা নেই। টিফিনের জন্য আপাতত আমি চাটা খাই। আর এইরকম টাইপের বিস্কুটগুলো দিয়ে না আমার চা খেতে ভীষণ ভালো লাগে, এমনি বিস্কুটের থেকে। এগুলো কুকিজ টাইপের, বেশ ভালো লাগে। কিন্তু সকালবেলা দুধ চা আমার কপালে সহ্য হবে না। মানে দুধ চা অ্যাকচুয়ালি সহ্যই হবে না, কিন্তু মাঝে মাঝে মানে লোভ বলে না, সেই জন্য সন্ধেবেলাটা মাঝে মাঝে করে ফেলতে হয়। সকালবেলা একদমই না, তাহলে সারাদিন মাথার যন্ত্রণা, অ্যাসিডে, ওরে বাপ রে বাপ, নাজেহাল অবস্থায় যাবে। চলো বিস্কুটটা খাই। অনেকে বলে যে একা একা কী চা খাবো, মানে চাটা সঙ্গ না হলে ঠিক হয় না। কিন্তু আমার সারা জীবন তো একা খেয়ে অভ্যাস, মানে কবে কে বাড়িতে আসবে তার জন্য তবে চা করব, তা তো সম্ভব নয়, পসিবলই নয়। বাধ্যতা আমার একাই ঠিক আছে নাকি। একাও একটা আলাদা মজা কিন্তু।
কেউ কিছু বলতে নেই, কেউ কিছু করতে নেই, তোমার যেটা মনে হবে করো। কি ঠিক বললাম তো? চলো চা খেয়ে নিই। তো এই যে পাউরুটি নিয়েছি, আজকে ভাবলাম যে একা খাবো কি খাবো, পাউরুটি নিয়ে নিই, ওই জন্য নিলাম। আর বাটার আছে, ডিম আছে, ভালোভাবে আমার চলে যাবে। ব্রেকফাস্ট করে নিই আপাতত। ডিম বার করি। আর বাটারটা বার করি, তারা ওহো মাছটাও তো বের করতে হবে, আজকে রান্না হবে। তারা এই যে মাছ রয়েছে, মাছটাও বের করে রাখি, নাহলে বরফ ছাড়তে না অনেক দেরি হবে। এই জন্য মাছটা থাক, আর আমি বাটার দিয়ে পাউরুটি দিয়ে একদম করি। আর ডিমটা ভাবছি ওই ভয় ভাজবো, আর তা নাহলে করব, পোচ করব, করে খাবো। তার আগে চলো ফ্লাস্কটা উপরে রেখে এসি, ভরে রেখেছি, তা রাখা আর হয়নি, ওই জন্য রেখে পালিয়েছি। এসে খেয়ে দে এবার দেখি কি রান্না হয়। আর জানো বন্ধুরা কালকে কি হয়েছে, ওই যে জানলা, ওই জানলা দিয়ে কালকে এসছে আরশোলা। আমার ছেলে এখন অনেক রাত অবধি তো পড়ে, ও 2টো অবধি 2:30টা অবধি পড়ে। এবার ও পড়ছিল, আর হচ্ছে কিনা যে হট করে দেখতে একটা আরশোলা উড়ে এসছে। তো দেখছে যে একটা আরশোলা উড়ে এসছে, তো কিছু মনে করে না, আমাদের তো স্প্রে আছে, স্প্রে করে দিল, পড়ছে। আবার দেখছে একটা করে করে না, কারণ অনেকগুলো আরশোলা, মানে বড় বড় আরশোলা উড়ে এসছে, উড়ে উড়ে এসছে, এসে একদম মানে এদিক ওদিক করছে, আর ও বসে বসে স্প্রে করে যাচ্ছে। দিয়ে শেষে আর হয় না, আমাকে এবার ডাকছে। আমি তো ঘুমাচ্ছি ঘরের ভিতরে, আমি আমার ফোন ঘেঁটে এবার আমি আমার ঘুমিয়ে পড়ি। ও যেদিন যেমন মনে করে ও গিয়ে শয়। তো এবার আমাকে ডাকছে, আমি বলি কী হলো রে? বলছে মা এসো, তোমার রকম দেখো। আমি কি বলে এসে দেখি না, ছেলে আমার এদিক ওদিক সেদিক করে আঁশলাকে মেরে মেরে রেখেছে। এবার আমি তো দেখে হয়ে গেছি, আমি এ বাবা কোথা দিয়ে এসে, কোনো দিনে এত বছর আমরা এই ঘরে আছি, হ্যাঁ একটা আধরা বাইবে সেটা হয়, কিন্তু এই যে উড়ে এসছে একসঙ্গে এত একের পর এক, এটা সত্যিই আমাদের। আমি এই ঘরে চলে এলাম এই দুর্গাপুজো এলে 9 বছর হবে পূর্ণ। অনেক বছরই চলে এলাম, কিন্তু কখনো এরকম হয়নি, এবারেই প্রথম দেখলাম। কোথা হয়েছে জানি না, তো কালকে এরকমভাবে এসছে, খুবই সমস্যা করেছিল, তো সব মেরেছে। তারপরে তো আর পড়লোই না, বলছি তোর আমি শুয়ে পড়ি তো, বলে আমরা ঠিক আছে পালিয়েছ বলে ও শুয়ে পড়েছে। তো সকালবেলা সব পরিষ্কার করলাম, কালকে রাত্রেই সব ফেলে দিয়েছে, আঁশলাগুলোকে সব ফেলে দিয়েছি কাল রাত্রেই, কিন্তু তবুও সকালবেলা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কেন বলো বন্ধুরা, মানে সমস্যা কি করে যে মানে আসে পিছনে ধারণার বাইরে। চলো আমি এবার খেয়ে নিই, যাই। দাঁড়াও ঢাকাটা নিয়ে যাই, কড়ার ঢাকাটা নেওয়া হয়নি, কালকে মেজে ওখানে রেখে দিয়েছিলাম, এই নিয়ে যাচ্ছি। চলো, তো দেখো বন্ধুরা, এই যে বাটার টোস্ট করে নিয়েছি, চিনি দিয়েছি, আর এই যেখানে একটা পোচ করে নিয়েছি। চলো এবার আমি খাই, তারা রাখি আগে টেবিলে। তো আমি এবার খেতে থাকি, ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে যাচ্ছে, 10:30টা বেজে যাচ্ছে। তো খেয়ে নিই, তারপরে যেমন হয় রান্নাবান্না সব হবে। তো
আমি এই ব্লগটা আমি এখানেই রাখছি, বেশি বড় করলে না তোমরাও বোর হয়ে যাবে আমি জানি। তো আমি এখানে ভাগ ভাগ করে ছোট করে করে দিই যাতে তোমরাও দেখো, আনন্দ পাও। তো আজকের মতো আমি রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই।